সকাল সকাল বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা এইমাত্র শুরু করলাম। তো এখন বাজে হলো 7টা। তো দেখো কালকে তালমিশ্রির জলটা যে ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজে, সেই জলটা সন্ধ্যার দিকে খেতে চেয়েছিলাম, তো তারপর আর সন্ধ্যার দিকে খাওয়া হলো না, ভুলে গেছিলাম। আর যাই হোক সন্ধ্যার দিকে ফ্রিজে রাখা জলটা খেলাম না, কারণটাও হলো যে না খাওয়াটাই ভালো ছিল, কারণ গলাটা একটু বসা বসা ভাব ছিল তাই। তো যাই হোক আজকে সকালবেলা খেয়ে নিলাম। আর রাত্রেবেলা তো আর ফ্রিজ চালু করা ছিল না, তো জলটা অতটা একদম একদম যে ঠান্ডা তাও ছিল না। তো যাই হোক খেতে কিন্তু বেশ ভালো লাগলো, হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। আর দেখো এদিকে জল খাচ্ছিলাম আর এদিকে মেয়েকে বই নিয়ে বসিয়েছি। মেয়ের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি জল খেয়ে একটু চা খেয়ে নিলাম। তারপর দেখো অনেক কিছু যা কাজ ছিল এদিক ওদিক টুকিটাকি সব কিছু করে এখন দেখো আমি রুটি ভাজছি। তো কালকে হাজবেন্ড নিয়ে এসেছিলো হলো বাজার থেকে মাংস। সেই মাংস কালকে রাত্রিবেলা খাওয়া হয়েছে সবার। তো মেয়ের জন্য একটুখানি রেখে দিয়েছিলাম। আর আর আমার মেয়ে না মাংস দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে। তারপর প্রথমে বলছিল মা আমাকে একটু পুরি করে দাও। তো মেয়ের মাঝে মধ্যে গ্যাস হয় দেখে পুরি করলাম না। তো দেখো আমার মেয়ে শুধু মাংস দিয়ে রুটি খেয়ে নিল। আর এখানে দেখো কলা আছে, সাথে দই আছে, দই দিয়ে বাবার জন্য রেডি করলাম। শুধু বাবার জন্য না, আমার হাজবেন্ড, ভাই বলতে আমার দেবর, সবার জন্য রেডি করলাম। আর সবাই কিন্তু গরম গরম রুটি কলা দই দিয়ে খেয়ে নিল। আর আমারও কিন্তু দই দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে আমার হাজবেন্ড গাড়িটা দেখছিল সব ঠিকঠাক আছে কি না। তো যেহেতু বর্ষাকাল প্রায় পড়েই গেছে আর ধানের যেহেতু বীজ ফেলাবে লোকে, যার জন্য সবাই এসে বলছিল যে ধানের বীজ ফেলাবে। আর ধানের বীজ না ফেলালে পরে কি করে ধান চাষ করবে, তাই না? তো আগে তো বীজটা করতে হবে, তাই সবাই এসে বলছে আর দেখছিল যে গাড়িটার সব কিছু ঠিকঠাক আছে কি না। তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করার পর তারপর গাড়িটা একটু চেক করে দেখছিল। আর তারপরে দেখো গাই ছেঁকে নিল, আমাদের গাই তোমাদের দাদাভাইই ছেঁকে নেয়। আর আজকে রান্না করেছি জানো তো, মুগ ডাল করেছি, সাথে একটু ঘন্ট করেছি। আর এদিকে হলো দেখো চাটনি করেছি। আর এটা দেখতে পাচ্ছ এই কৌটোটাতে আছে হলো দুধের সর, ঘি করার জন্য। তো দেখো বন্ধুরা 5 টাকা দিয়ে আমি আমার ঘরেই পার্লার শুরু করে দিলাম। তো দেখো আর আমাকে বিউটি পার্লারে যেতে হলো না। তো দেখো আমি 5 টাকা দিয়ে একটা ব্লেড কিনে এনে দেখো নিজে নিজে ভ্রু প্লাক করে নিচ্ছি। আর দেখবে আমাদের মতো ঘরের সাধারণ বউরা কমসে কম বিউটি পার্লারে গেলে অনেক রকম আমাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, কেন বলো তো? এমনিতে সব থেকে বড় কথা আমাদের টাকার সমস্যা, তার মধ্যে আবার পার্লারে গেলে এই যে চুল কাটা ভ্রু প্লাক অনেক টাকা পড়ে যায়, কমসে কম 1000 বা 1000 700 800 যাই হোক এরকম হয়ে যায়। তো দেখো 5 টাকা দিয়ে যদি আমাদের ঘরে বসেই কাজটা হয়ে যায় তাতে আপত্তি কোথায়, তাই না? খাওয়া দাওয়া করে যা কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে দেখো মেয়েকে নিয়ে শুয়ে আছি। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, কারণ কিছুতেই মেয়ে জানো তো ঘুমাতে চাচ্ছিল না, ও এখন নাকি সাইকেল চালাবে, তাই জোর করে ঘরে নিয়ে আসলাম।
আর দেখো সন্ধ্যা প্রায় হয়েই এসেছে আর আমি চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে দেখো ঠাকুরকে প্রদীপ দেওয়ার জন্য সমস্ত কিছু আয়োজন করে নিচ্ছি। তো সবাইকে শুভ সন্ধ্যা। আর এই শুভ সন্ধ্যায় সবার জীবন খুব ভালো হয়ে উঠুক, সুন্দর হয়ে উঠুক আর সুখ শান্তিতে ভরে উঠুক, এটাই আমি দূর থেকে কামনা করব। তো যাই হোক, তোমরা সকলে যে যেখানে থাকো, যে অবস্থায় থাকো না কেন, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমরাও ভালো থাকবো। তো চলো, আজকের মতো এখানেই, টাটা।